এটারে গ্রেটার দেন, এটারে স্মলার দেন, এটারে ইকুয়াল টু। এক্সাম্পল দিল 5, আর এখানে দিছে 3, আর এখানে তোমার একটা বক্স দিলে। এখানে তো কোন সাইন হইব? কোন সাইনটা দিবাই? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, কোনটা কোনটা আইব? greater than প্রথমটা আইব, গ্রেটার দেন। তো এটারে আমি কিতাম কিতাম পড়মু? 5 ইজ গ্রেটার দেন 3। কিতাব পড়মু এটারে? 5 ইজ গ্রেটার দেন 3। ঠিক আছে? এটা লাগে প্রথমটার কথা কও। প্রথমটার বিষয়ে হইব এখানে 5 ইজ গ্রেটার দেন 3। এখন যদি তোমার থাকতো এরকম, এটা তুমি কেমনে করবা? এমনি নানি, এটার কিতা লিখবো? 9 ইজ স্মলার দেন, প্রথমটার কথাই কই। আর 9 ইজ স্মলার, স্মলার মানে ছোট, স্মলার দেন, দেন মানে তুলনা, কার লগে তুলনা হলো? স্মলার দেন। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আর ইকুয়াল তো জানো, ইকুয়াল গ্রেটার দেন স্মলার দেন কেমনে মনে রাখবা? যেদিকে মুখ বড় এদিকে সংখ্যা বড় থাকবে, আর যেদিকে মুখ ছোট এদিকে এদিকে সংখ্যা ছোট থাকবে। মানে এটা ধরলে ওইটা তো হচ্ছে মুখ, হরস মুখ, সেটার মুখ, পাখির মুখ ধরলাম। তো যেদিকে বড় এদিকে বড় সংখ্যা থাকবে, আর যেদিকে ছোট এদিকে ছোট। আর সবসময় প্রথম সংখ্যাটার বিষয়ে হর কিতা হর 5 ইজ গ্রেটার টু 3। আমি এম এ সিম্বল। ঠিক আছে। তখন যদি ওরকম থাকে, ওরকম থাকে, এখানে কিতা করছে? এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু একলগে করে দিছে। তো এটার আমি কিতা করবো? গ্রেটার দেন অর, ঠিক আছে? ঠিক আছে। তারপরে একটা যদি ওরকম থাকে, এটা কিতা দিব? এটার কিতা করবো? এটার কিতা করবো? স্মলার দেন অর ইকুয়াল। ঠিক আছে। এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। ওই দেখো নিচে সমান 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 সমানের মতো সিম্বল লাগে না নি? হ্যাঁ, এরকম। তো এটা ধরলেও ধরলে এরকম করলাম পি আর কিউ। এটার মানে কিটা? পি কিটা হইতে পারে কিউ থেকে, এটা থেকে দুইটাই সলিউশন পারে, পি কিউ থেকে বড় হইতে পারে, অর এটা হইতে পারে পি কিউর সমান হইতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছে? এটা এটা স্মলার দেন আর ইকুয়াল টু। এতটুকু ক্লিয়ার হইছে দেখো, বলে আমরা কোয়েশ্চেনে যাই। ঠিক আছে। তো এখন কিছু একটা কোয়েশ্চেন গুলা করবো, হ্যাঁ। ওটা পরীক্ষা 60টা যেন অপশন থাকে, অপশনের মধ্যে এরকম অপশন থাকতে পারে স্টেটমেন্ট আর কনক্লুশন, স্টেটমেন্ট আর কনক্লুশন। ঠিক আছে। স্টেটমেন্ট এটা হচ্ছে দিল কোয়েশ্চেন নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি আছে? একটা স্টেটমেন্ট আছে, আর এটার উপরে ভিত্তি করে একটা কনক্লুশন আছে। স্টেটমেন্ট মানে তোমার কিছু একটা জিনিস কইছে যেন এটা এরকম হয়, তারপরে ওই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে একটা তোমার কনক্লুশন দিব। কনক্লুশন মানে বাংলাতে কনক্লুশনটা কি তা হয়? বাংলাতে কনক্লুশনটা কি তা হয়? উপসংহার। উপসংহার যেটা হয়, বাংলা আমরা পড়ি না নি, রচনা লেখার পরে নিচে আহ উপসংহার লিখি।
বিবৃতি আর উপসংহার। স্টেটমেন্টের বাংলা বিবৃতি হয়, ইংরেজিতে স্টেটমেন্টের বাংলা বিবৃতি আর কনক্লুশনটা উপসংহার। মানে জিনিসটা হচ্ছে স্টেটমেন্ট মানে যে একটা কথা কইয়া দিব তোমার যে এই জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে। এটার এখন এটার উপর ভিত্তি করে একটা কনক্লুশন কইব তোমারে, ঠিক আছে। আহ ধরি লও, তোমার যদি কই আমি উম তোমার একটা স্টেটমেন্ট দিলাম যে স্টেটমেন্ট স্টেটমেন্ট দিলাম হচ্ছে, ধরি লও কইলাম আজকে হয়েছে কিবার, বৃহস্পতিবার। এটা একটা স্টেটমেন্ট, তোমার আমি কইয়া দিছি যে আজকে বৃহস্পতিবার। এখন তোমার কনক্লুশন দিলাম, হ্যাঁ স্টেটমেন্ট একটা কইছে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তাই আমি তোমারে কইলাম যে কনক্লুশনে কইলাম যে পরশু, মানে আগামী পরশু হইব তোমার শনিবার। এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে। আর আরেকটা, আর এটা একটা কনক্লুশন, আর আরেকটা কনক্লুশন করলাম, ওইগুলো দিল আগামীকাল হচ্ছে রবিবার। হুম, আবার হয়ে গেল। স্টেটমেন্ট তোমার কি তা কইছে যে আজকে হয়েছে গিয়া কিবার, বৃহস্পতিবার। এটা একটা স্টেটমেন্ট তোমার কইয়া দিছি যে এটা, এটা সত্য আর কি। আমি যেটা কইছি এটা সত্য, স্টেটমেন্ট সবসময় সত্য হয়। এটা এখন ঠিক ঠিকই সত্য না অসত্য এটা ধরার দরকার নাই। প্রশ্নতে যেটা কইছি এটা মানে সত্য, মানে আজকে বৃহস্পতিবার, এটা স্টেটমেন্ট। এখন এটাতে আমি দুইটা তোমার কনক্লুশন কইয়ার, কিতা কনক্লুশন কইয়ার যেন আগামী পরশু হচ্ছে কিতা, শনিবার, আর আগামীকাল হচ্ছে রবিবার। এখন আমার দুইটা কনক্লুশন যেন আমি কইছি স্টেটমেন্টের উপরে ভিত্তি করিয়া, দুটোটা কিতা সঠিক নেই। হুম, সঠিক না। কনক্লুশনে একটা আমি কিতা কইছি যেন আগামী পরশু হইছে শনিবার। তো তুমি স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্টে কিতা কইছে যে স্টেটমেন্টটা কইছি আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা তুমি দেখো আগামী পরশু শনিবার আইবনি না, না আইবনি। তাই প্রথম কনক্লুশনটা ঠিক আছে, প্রথম কনক্লুশনটা সত্য। দ্বিতীয় কনক্লুশন যেন হইছি, কিতা কইছি যেন আগামীকাল হচ্ছে রবিবার, তো এটা সত্য নি না মিথ্যা? হ্যাঁ, এটা ভুল হইব। হ্যাঁ, এটা হচ্ছে মিথ্যা। তো এখানে কয়টা কনক্লুশন সত্যি হয়েছে, দুইটার মধ্যে একটা শুধু সঠিক হয়েছে। ক্লিয়ার? শুধু একটা সত্যি সঠিক হয়েছে। ওই ধরনের প্রশ্নের উপরে কিরকম কিছু প্রশ্ন থাকে, ওইগুলাতে তোমার আনসার কিরকম দিব জানো নি, অপশন কিরকম দিব জানো নি। দিলে একটা প্রশ্ন দেয়া দিছে, প্রশ্নতে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট এস লিখা স্টেটমেন্ট আছে, এর উপরে একটা কনক্লুশন দেয়া দিছে। কনক্লুশন কয়টা দিছে, দুইটা দেয়া দিছে। মানে এই প্রশ্ন স্টেটমেন্ট দিছে আর কনক্লুশন দিছে। তোমার চারটা অপশন দিব, অপশন যেন দিব, আনসার যেন দিব, অপশন দিব। অপশন তোমার এক, দুই, তিন, এরপরে অপশন। প্রথম অপশন কিতা কইব, ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো। ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো, মানে শুধু এক নম্বর কনক্লুশন এটারে ফলো করে। কারে ফলো করে, স্টেটমেন্ট রে। হ্যাঁ, এটা সত্যি। এরকম এটা একটা ইফ অনলি কনক্লুশন টু ফলো, যেন শুধু কনক্লুশন দুই নাম্বারটা শুধু ফলো করে, এক নাম্বারটা ফলো করেন না। এরপরে দেওয়া আছে ইফ আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো। আইদার যে সময় কইব, মনে রাখবা কি, আইদার, আইদার মানে অথবা। আইদার মানে কিতা, লেখিয়া রাখি দেব। আইদার মানে অথবা, EITHER, আইদার মানে অথবা। আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো, এটার মানে কিতা হইতো স্যার, যেন হয়তো কনক্লুশন ওয়ান নাইলে কনক্লুশন টু ফলো করে, যে কোনো একটাই ফলো করে। ঠিক আছে, দুটোটা একলগে করে না, যে কোনো একটাই ফলো করে। আইদার অথবা, আর নাইদার, এই দেখো নিচে আছে, ইফ নাইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো। হুম, ইফ নাইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো, নাইদার, নাইদার মনে রাখো, নাইদার মানে নতুবা। বাংলা পড়ছো না নি, অথবা নতুবা। নতুবা মানে কি তা কোনোটাই না, নতুবা এই কিওয়ার্ড গুলা মনে রাখো। এই ওয়ার্ড গুলা নতুবা, নাইদার, নাইদার মানে না, কোনোটাই ফলো করতো না, নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলো। হ্যাঁ, কোনো কনক্লুশনই ফলো করতো না।
পাঁচ নাম্বারটা হয়েছে কি, ইফ বোথ কনক্লুশন 1 and 2 ফলো। এখানে হয়েছে কি বোথ, বোথ মানে দুটোই, দুটা কনক্লুশনই এটারে ফলো করবো। এটির মানে বুঝতো নি? প্রথমটার মানে হচ্ছে ইফ অনলি কনক্লুশন 1 ফলো, মানে শুধু এক নাম্বার কনক্লুশনে মাইনানের স্টেটমেন্টারে। ইফ অনলি কনক্লুশন 2 ফলো মানে শুধু 2 নাম্বার কনক্লুশনের স্টেটমেন্টারে ফলো করে। ইফ আইদার, আইদার মানে কি তা অথবা, আইদার কনক্লুশন 1 or 2 ফলো মানে এক নাম্বার নাইলে 2 নাম্বার, যে কোনো একটাই ফলো করে স্টেটমেন্টে। আর এরপরে দেওয়া আছে ইফ নাইদার কনক্লুশন 1 nor 2 ফলো, মানে নতুবা, নাইদার মানে নতুবা, এইসব মনে রাখো, নাইদার মানে 1 নাম্বার 2 নাম্বার কোনটাই ফলো করে না। আর ইফ বোথ কনক্লুশন 1 or 2 ফলো, আর এরপরে কি তা কইছে যে দুটা কনক্লুশনে ফলো করে, বোথ মানে দুটোই। শুধু এই এই তিনটা জিনিস মনে রাখো। অনলি করলে তো বুঝে গেছো, অনলি মানে একটাই। অনলি কোনটার কথা হয়, একের কথা হয়। অনলি কোনটার কথা হয়, 2 নম্বর অপশনে দুইটার কথা হয়। আইদার হইলে মানে যে কোনো একটা, অথবা আইদার মানে নতুবা, কোনোটাই না। বুথ মানে দুটা। এতটুকু ক্লিয়ার হয়েছে না? না, প্রশ্ন করলে আলো ক্লিয়ার হইব, ঠিক আছে? দেখো প্রশ্ন করি। প্রথম প্রশ্ন কিতা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন করার আগে সিম্পল একটা তোমার উদাহরণ দিই। এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি। এখন আমি তোমার, এটা হচ্ছে স্টেটমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে স্টেটমেন্ট। এখন তোমার কনক্লুশন দেয়ার, মানে স্টেটমেন্টের উপরে ভিত্তি করিয়া কনক্লুশন দেয়ার। 1 নম্বর, 1 নম্বর কনক্লুশন হয়েছে গিয়া এ ইজ স্মলার দেন বি। আর 2 নম্বর কনক্লুশন হয়েছে গিয়া সি ইজ এ ইজ গ্রেটার দেন সি। এটা হচ্ছে স্টেটমেন্ট। দেন এ ইজ গ্রেটার দেন বি মানে এ বি থেকে বড়, আর বি সি থেকে বড়, ঠিক আছে? এ বি থেকে বড়, বি সি থেকে বড়, এটা তোমার স্টেটমেন্ট দিলাম। তোমার কনক্লুশন কইরা কি এ বি থেকে ছোট, সঠিক হইব স্টেটমেন্টের লগে তুলনা করলে? না, স্টেটমেন্টে কিতা কইছে এ বি থেকে বড়, তো এখানে কইছে এ সি, এ বি থেকে ছোট, এটা তো হইতো না, ভুল। এরপর একটা, দুই এ নম্বর সি থেকে বড়, হইব নি? হয় হইব, হইব। কারণ এ বি থেকে বড়, বি সি থেকে বড়, মানে কিতা এ সি থেকে বড়। এরকম যদি ভাবতে পারো না, এ বি সি এর মধ্যে কমন সিম্বল দেখিল, সিম্বল কিতা গ্রেটার দেন, গ্রেটার দেন কিতা এ সি থেকে বড় হইব। ক্লিয়ার? ক্লিয়ার হইছে নি? না হইছে না হো? এই যে ক্লিয়ার না হইলে হইছে। সমস্যা হইছে? মানে কিতা দ্বিতীয়টা সঠিক হইব। এ বি থেকে বড়, বি সি থেকে বড়, মানে কিতা এ সি থেকে বড়, দ্বিতীয়টা সঠিক হইব। কখন হো? এই তিন, এই সাইড, এই পাঁচটা অপশনের মধ্যে কোন অপশনটা হইব? মৌসুমী হইব। তুমি আসেনি ক্লাস? ইফ হ্যাঁ। কিতা? এখানের মধ্যে কিতা কোন, হইতা তো কোনটা? এই পাঁচটা কনক্লুশনের মধ্যে কোনটা সঠিক হইতো? এই পাঁচটার মধ্যে, পাঁচটার মধ্যে কোনটা হইতো? এটা স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। কনক্লুশন দেখছত কিতা তুই দ্বিতীয়, ওইটা এটা লাগে তুই কোনটা হইবে? এখানে কিতা শুধু 2 নম্বর, 2 নম্বর কনক্লুশন সঠিক নাই।
তো এখানে কিতা হইব? এখানে ইফ অনলি কনক্লুশন টু ফলো, ওটা হইব। হইব না নি? এক নম্বরটাই তো ফলো করেন না। ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো, এটা ফলো করেননি, এক নম্বরটা তো ভুল, এক নম্বরটা ভুল। তো দুই নম্বরটাই ফলো করে, তো কিতা করবো? ইফ অনলি কনক্লুশন টু ফলো, এটাই বলতো। আবার এখানে গিটার দেখতে লাগবো নি, হ্যাঁ, কেদা? এদিকে আনসার বার হরি এটা আবার এই জায়গাত মিলাইতে লাগবো। আনসার এটা নাই, আনসার এটা নাই, আনসার হইছে এরকম থাকবো, আনসার চারটা আনসার, পাঁচটা আনসার ওরকম থাকবো। ওটির দিকে সিলেকশন করতে লাগবো, বুঝলি? প্রশ্ন থাকবো এটা, এইটা প্রশ্ন থাকবো, এইটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে প্রশ্ন। একটা স্টেটমেন্ট দেওয়া থাকবো, কনক্লুশন দেওয়া থাকবো, একটা কনক্লুশন, দুইটা কনক্লুশন, এরপর নিচে উগুন লেখা থাকবো, নিচে উগুন লেখা থাকবো। বুঝছো নি? উগুন হইছে তোর আনসার, উগুনটার মধ্যে কোনটা হইতো, ওটা দাঁড়ায় আই। বুঝছো নি? কোয়েশ্চেন হুম। করমু। শুধু এখন মানে বুঝা রাখো, কোনটার কিতা মানে, আইদারের মানে কিতা, নাইদারের মানে কিতা, বুথের মানে কিতা। লিখে রাখো খাতা, আইদারের মানে অথবা, নাইদারের মানে নতুবা, নাইলে ভুলে যাইবা করে, বুথ মানে দুটাই। চলো প্রশ্নটা করি। গ্রেটার দেন স্মলার দেন অহন বুঝবা, এখানে এখানে আমি বুঝাইছি। স্টেটমেন্টে কিতা কইছে? স্টেটমেন্ট এমনি আমি পড়ি নাই, পরীক্ষা দিয়ে অতটা পড়ার দরকার নাই। এম ইজ গ্রেটার দেন এ, এম এর থেকে বড়, এ বি থেকে বড় হইতে পারে, আবার সমান সমান হইতে পারে, এটা তো ওরম দেওয়া আছে। গ্রেটার দেন অর ইকুয়াল টু, সমানও হইতে পারে আবার বড় হইতে পারে। ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু কিউ, বি আর কিউ সমান, বি আর কিউ সমান। কিউ পি থেকে ছোট হইতে পারে, সমান হইতে পারে, পি জেড থেকে ছোট, জে ওয়াই থেকে ছোট হইতে পারে, সমান সমান হইতে পারে, ওয়াই জেড সমান। আর জেড এর থেকে বড় বা সমান হইতে পারে, এ এক্স থেকে বড়। এটা হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে? কনক্লুশন, কনক্লুশনে কিতা কইছে? বি ওয়াই থেকে কিতা ছোট, বি ওয়াই থেকে ছোট। কারণ এটা সত্যি নিন না ভুল ব্যাপারটা। ঠিক আছে? স্টেটমেন্টে যাও, বি গুণানে আছে, ওয়াই এখনো আছে, ওয়াই, ওয়াই এখনো আছে এখানে। ঠিক আছে? এখন দেখো বি আর ওয়াই এর মধ্যে সমান সমান বাদ দিয়া, সমান সমান বাদ দিলাম, সমান সমান ধরার দরকার নেই। বি আর কিউ মানে সেম। গ্রেট কমন সিম্বল কিতা কিতা আছে দেখো, এখানে কিতা আছে? গ্রেটার দেন, স্মলার দেন, এখানে স্মলার দেন, এখানে স্মলার দেন। তো সবটিত কমন কিতা? কমন কিতা? স্মলার দেন। আর প্রথম কিতা হইছে বি লেখা, আর ওয়াই এরপরে ওয়াই লেখা। বুঝছো নি? মানে বি ওয়াই থেকে ছোট হইব, মানে এটা সঠিক। ঠিক আছে? ঠিক আছে? এই বুঝছো নি না বুঝছো না রে? পুরোটা হল। হ্যাঁ, এটা যে আগে যেটা হইছে আইও অথবা নতুবা কুটা পাইছি খুঁজে দি ভাই না আমি নাকি কোনো উপরে তারা লেখা কইলা আছে দেখ। আগে। ওই যে উপরে লেখা। আচ্ছা, এখন ক। ওই বুঝছি না। আচ্ছা ঠিক আছে, আবার বুঝাই তারা, ভালো আর ঠিক মাথার আছে। উপরে। আরে এটা ইজি আছে, লম্বা দিকে তোমরা লাগে বেতলা কঠিন, বহুত ইজি। স্টেটমেন্ট যেটা দেওয়া না নি, দেখো এখানে দুইটা দুইটা পার্ট আছে, তুমি এখানে ধ্যান দেও, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে কি তা কনক্লুশন। দুইটা পার্ট, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে কনক্লুশন। স্টেটমেন্ট মানে সত্য বচন। হ্যাঁ, স্টেটমেন্ট মানে এটা তোমার স্টেটমেন্ট দেয়া দিছে, এটা হচ্ছে স্টেটমেন্ট, মানে এটা তোমার কইয়া দিছে যে এটা এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা, বাকি সব মিছা, এটাই সত্যি কথা। আর এই সত্যি কথার উপরে ভিত্তি করিয়া তোমারে কিছু কনক্লুশন দিছে, উপসংহার দিছে, এই সত্যি কথার উপরে ভিত্তি করিয়া। এটা কইছে একটা কনক্লুশন, দুইটা কনক্লুশন দিছে। এখন তুমি কনক্লুশন থেকে বাছাই করতে হয় যে কোনটা ভুল কোনটা সঠিক।
বাছাই করার পরে গিয়া তুমি এই জায়গাত গিয়া উত্তরটা দিতাই। পদ্ধতি বুঝি লাইছো? এটা পদ্ধতিটা বুঝতে রাখো, কোনো সমস্যা নাই, আমি আরো প্রশ্ন করাই না, সব ক্লিয়ার হয়ে যাবে। পদ্ধতি বুঝছো না এটা হোক। হুম। প্রথম স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে সত্য বচন। স্টেটমেন্ট মানে সত্যি কথাই করে, স্টেটমেন্টে যেটা হবে এটা সত্যি। এই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে কনক্লুশন বার করছে। হ্যাঁ, মানে উদাহরণস্বরূপ যদি আমি তোমার কই, একটা স্টেটমেন্ট কইলাম যে, স্টেটমেন্ট কইলাম যে কেটা কোয়া যায়, কইলাম পায়েল রা এক বাই এক বোন। এটা হচ্ছে স্টেটমেন্ট। তোমরা কইয়া দিচ্ছেন পায়েল, পায়েল তারা কয় ভাই কয় বোন? এক বোন এক ভাই। এটার থেকে আমি এখন কনক্লুশন বার করছি। দেন পায়েলের দুই বোন আছে, একটা কনক্লুশন। আর আরেকটা কনক্লুশন হয়েছে পায়েলের শুধু এক এক ভাই আছে। কোন কনক্লুশনটা সঠিক? হ্যাঁ, পায়েলের শুধু এক ভাই আছে, এটা কার লগে তুলনা করে বার করা? স্টেটমেন্টের লগে। স্টেটমেন্টে আমি কিতা কইছি, পায়েল রা এক ভাই এক বোন, এটা হচ্ছে সত্যি কথা। এটার উপর ভিত্তি করে তুমি কনক্লুশনে যাইবা, কনক্লুশনে তারপরে স্টেটমেন্টের লগে তুলনা করে দেখো এটা সত্যি না। এর কনক্লুশন বার হয়ে গেল, কোনটা সঠিক কোনটা মিথ্যা। তারপরে তুমি এখানে গিয়া খুঁজ যাওয়ার হবে কোনটা হইতো। এটা পরে দি, প্রথম স্টেটমেন্টে আর কনক্লুশন কেমনে করবো দেখো। আচ্ছা দেখো, কোনটু দেখো। স্টেটমেন্ট এটা দিয়া দিছে, এটা কতটা পড়ার দরকার নাই, ডাইরেক্ট কনক্লুশন নাও। এটা কইছে এখানে, তো দেখো এখানে একটাই তো, এখানে তো দাড়ি কমা কিছু নাই তো। না, নাই, শুধু গ্রেটার দেন ইকুয়াল টু, স্মলার দেন এইসব লিখে আছে। প্রথম কনক্লুশনে কি তা কইছে, বি ইজ স্মলার দেন ওয়াই। দেন বি ওয়াই থেকে ছোট। এটা সঠিক নি না ভুল আমি বুঝতে লাগবো, মানে বুঝবো। স্টেটমেন্টে যাইবো, স্টেটমেন্টে বি হই, বি আছে অন, ওয়াই হই, ওয়াই আছে অন। তখন বি আর ওয়াই এর মধ্যে কিতা রিলেশন, স্টেটমেন্ট থেকে কিতা সম্পর্ক স্থাপন, এটা বার করবো। কেমনে বার করবো? বি আর ওয়াই এর মধ্যে যতটি সিম্বল আছে সবটির মধ্যে কমন দেন, কমন দেন কিতা কমন? সমান সমানটা বাদ দিলাম, সমান সমান বাদ দাও। কি বি আর কিউ, বি আর কিউ সমান, মানে কিউ জায়গা তুমি বিও লিখতে পারো, বি এর জায়গা তুমি কিউ লিখতে পারো, কোনো মানেই নাই তো এটা, এটা লেখার দরকার নাই। স্মলার দেন ইকুয়াল টু, তুমি যদি আমি তোমার কই এ স্মলার দেন বি, এটার তুমি ওরকম লিখতে পারবাই নি, লিখতে পারবাই নি ওরকম। এটা তো উল্টা হয়ে গেল, বি গ্রেটার দেন, লিখতে পারবাই নি, না পারতাই না? হ্যাঁ, এ বি থেকে ছোট, এটাইও কিতা হর, বি এর থেকে বড়, দুটা কথা সেমই তো, রাখতাম পারমু। এটা তোমার মাথা ঘুরানোর লেগে আমি কইছি। অন ধরলে তোমার কইলাম এ বি থেকে ছোট, তো এখন তোমার কইলাম এ থেকে বড়, দুটা সেম নি, দুটা সেম কথা নি, সেম কথা নি দুটা। এ প্রথমটা তো এর এ বি থেকে ছোট, দ্বিতীয়টা তো এর এ বি থেকে বড়, সেম নাই। তো ওই রকম ওই সমান সমান হইলে তো তুমি একটা একটা জায়গা লিখতে পারবে, সমান সমান হয়। কেন দেখো, বিআর এর বিআর কিতার মধ্যে সম্পর্ক স্থাপন করতাম কইছি, বিআর ওয়াই এর মধ্যে এই স্টেটমেন্টের মধ্যে যাইমু, বিআর ওয়াই কোন খুঁজমু, বিআর ওয়াই, বি আর ওয়াই এর মধ্যে এই সমান সমান এটারে বাদ দাও, সমান সমান এটারে বাদ দিয়া বাকিটা লেখো। ইজিক্যাল টু কিউ না, ইজিক্যাল টু কিউ বাদ দাও, বি জে আর ওয়াই। ঠিক আছে, ঠিক আছে। কারণ বি ইজিক্যাল টু কিউ মানে কিউর জায়গা তুমি বি লিখতে পারবাই না নি, অন্য বি লিখতে পারবাই না, না মানে কো পারবাই না নি, তাহলে এই মটা লিখে লিস। কোনটু বুঝতে তুমি এতটুক। তখন দেখো এখানে সিম্বল কিতা, এখানে সিম্বল কিতা,
এটা, এখানে সিম্বল এটা, এখানে সিম্বল এটা, সবটি সেম সিম্বল। মানে তুমি পি আর ওয়াই এর মধ্যে কিতা রিলেশন পাইবাই, এই রিলেশন পাইবাই। বুঝছো না? বুঝছো না? হ্যাঁ, ক্লিয়ার? কোনটু ক্লিয়ার হয়েছে? কমন বুঝছি। দেখবাই, কমন সেম নি, সেম আছে নি রিলেশন, সেম। এটা 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 তো সেম নি, তাহলে একটা দুটো রকম হয়েছে মানে। পরেরটা দাম বুঝে গেল, পরেরটা দেখো কিতা। পরেরটা কইছে কিতা? হুম, এক্স ইজ, এক্স কিতা, এটার কিরকম ফর্মুলা? এক্স ইজ স্মলার দেন জে, স্মলার দেন অর ইকুয়াল টু জে। ঠিক আছে, এক্স কিতা জেড থেকে ছোট বা সমান, এক্স জেড থেকে ছোট বা সমান। ঠিক আছে, এক্স জেড থেকে ছোট বা সমান, তখন এক্স আর জে এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। বুঝো এখানের মধ্যে এক্স আর জে কোনো আছে? এক্স জেড থেকে ছোট নেই না যে। ওই তো কনক্লুশনে কইছে, কনক্লুশনটা সঠিক নি না বলিটা বার করতে হয়। আচ্ছা, এক্স হইছে জেড থেকে বড়, সরি, এক্স ইজ গ্রেটার দেন, এটা গ্রেটার দেন সিম্বল না, গ্রেটার দেন অর ইকুয়াল টু। ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে এক্স জেড থেকে বড় হইতে পারে বা সমান সমান হইতে পারে। তো তারা কইছে এই, এটা কনক্লুশন কইছে, তখন এটা সত্যি নি না ভুল আমি কোন বার করতে লাগবো। তাহলে বার করবো, যাও এক্স আর জে বার করো, কোনো কোনো আছে, এখানে আছে এক্স আর এখানে আছে জে, এক্স আর জে। এক্স আর জে এর মধ্যে সম্পর্ক বার করো, জে আছে, তারপরে কি তা এখানে ওয়াই ইকুয়াল টু জেড, ইকুয়াল টু জেড, ওয়াই আর জেড সেমই কথা, ওয়াই আর জেড সেমই কথা, তো দুইবার লিখে লেখার দরকার নাই। ঠিক আছে, ওয়াই আর জেড রে আমি এখানে লিখছি না, কারণ ওয়াই আর জেড সেম তো ভ্যালু, ওয়াই ইজ ইকুয়াল টু জেড হয়েছে, ওয়াই মানে জেড, জেড মানে ওয়াই। ঠিক আছে, তখন দেখো এটার মধ্যে কমন সিম্বল, এটার মধ্যে কিতা সিম্বল, এটা, এটার মধ্যে কিতা সিম্বল, এটা, এটার মধ্যে কিতা সিম্বল, এটা, সবটি সিম্বল সেম নি? সেম সিম্বল নাই, এটা হচ্ছে স্মলার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, তাহলে তোমার কোনো সম্পর্ক স্থাপন হইতো না। তো এটা ভুল, সেম, সেম সিম্বল হইতে লাগবে তখনই সম্পর্ক স্থাপন হইব। বুঝছো নি? ক্লিয়ার? শুধু মনে রাখবা কি তা, সেম সেম সিম্বল হইতে লাগবে তখনই সম্পর্ক স্থাপন হইব, নাহলে তো এখানে কোনটা সঠিক? প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল। কখন তুমি কেনের মধ্যে আও, কখন তুমি ভুল। এখানে কিতা কইছে, ইফ কনক্লুশন ওয়ান ফলোস, শুধু কনক্লুশন এক নম্বরে স্টেটমেন্টারে ফলো করে। তারপরে কইছে ইফ কনক্লুশন টু ফলো, শুধু কনক্লুশন দুইয়ে স্টেটমেন্টারে ফলো করে। তিন নম্বরে কইছে ইফ আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো, ইফ আইদার কনক্লুশন, আইদার মানে কিতা অথবা, এখানে কিতা কইছে দেন অথবা এক নাম্বার নাইলে দুই নম্বরে ফলো করে। তারপরে কইছে নাইদার মানে কেউই ফলো করে না, এক নম্বরেও ফলো করে না, দুই নম্বরেও follow। তারপরে কইছে ইফ বোথ কনক্লুশন ওয়ান এন্ড টু ফলো, তারপর কিতা কর দেন দুটা কনক্লুশন এক আর দুই, দুটা কনক্লুশনে ফলো করে। তো কোনটা হইতো উত্তর? মৌসুমী, মৌসুমী রানী, কোন কনক্লুশনটা সঠিক? শুধু এক নম্বর কনক্লুশন সঠিক। তো এই ফার্স্ট অপশনের মধ্যে কোনটা কোনটার লগে মিল খা? ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো। হুম, ঠিক আছে, পারবাই? আরো প্রশ্ন করো, পারবাই? চলো এই প্রশ্নটা করো নিজে নিজে, 4 মিনিট সময় আছে, এই প্রশ্নটা করি আমার খুব। নাম্বার টু, চটপট, 4 মিনিট সময় না, 3 মিনিট সময় আছে, 3 মিনিট দিয়া তোমার, ফটাফট।